বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। বাংলাদেশ বহু বন্দীকে ভারতের হাতে দিয়েছে, ভারত কম হলেও দুই চারজনকে দিয়েছে বা সুযোগ আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা তো একটা দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেছেন, ভারতের সঙ্গে তার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ভারতের সব রাজনৈতিক দলের সাথে, সব রাজনৈতিক দল বলতে দুটি বড় রাজনৈতিক দলের সাথে, বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা ভারতে থাকলেন কি থাকলেন না, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তার প্রভাব পড়া উচিত নয় প্রথমত। দ্বিতীয়ত কথা, শেখ হাসিনাকে ফেরত আনা যাক বা না যাক, সেটার চেয়ে বেশি জরুরি হচ্ছে তার বিচার প্রক্রিয়াটা শুরু করা, তারপরে গিয়ে ভারতের কাছে আপিল করা যে আমরা বিচার করছি, তাকে আমরা ফেরত চাই। এটা যদি করা যায় তাহলেই সেটা সম্ভব। আর আরেকটা জিনিস হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ উঠেছে, অভিযোগ নয়, এটা তো অন্যরা বলবো অভিযোগ, আমরা তো চোখের সামনে দেখেছি তার গণহত্যা। তিনি যে গণহত্যা করে গেছেন, সেই গণহত্যা করে যাওয়ার কারণে যেটা হয়েছে যে তার জন্য আপনি জানেন যে যুক্তরাষ্ট্র, আপনি যেখান থেকে কথা বলছেন, সেই যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে। জয় অস্বীকার করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র আমরা মোটামুটি ভাবে নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি, এটা খুব গোপনীয় বিষয়, সেটা আমরা জানি। যুক্তরাষ্ট্র কখনো প্রকাশ করে না। জি, হ্যাঁ, প্রকাশ করে না, কিন্তু আপনারা জানেন, আমরা জানি যে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে। তার মানে হচ্ছে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ নেই। আবার যদি কখনো যুক্তরাষ্ট্র ভিসা দেয় তখন তিনি যেতে পারেন। তার যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ নেই, লন্ডনে যাওয়ার সুযোগ নেই, যেখানে তিনি যেতে চেয়েছিলেন সুযোগ নেই। তার কারণ হচ্ছে তুলনামূলকভাবে উত্তর আমেরিকার চেয়েও মানবাধিকার, গণহত্যা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন অনেক বেশি সংবেদনশীল উত্তর আমেরিকার চেয়েও। তো ইউরোপ ইউরোপ সমগ্র ইউরোপ, ইংল্যান্ড সহ সমগ্র ইউরোপ তাকে যাওয়ার সুযোগ দিবে এই রকম গণহত্যার অভিযোগের পরে, সেই সুযোগও নেই। আর ইংল্যান্ডে যাওয়ার তার সুযোগ নাই, ওইটা বন্ধ। ওইটা বন্ধ হচ্ছে এই কারণে যে ইংল্যান্ডের আইন পারমিট করে না, ব্রিটেনের আইন পারমিট করে না। ব্রিটেনের আইন পারমিট করে না, তার কারণ হচ্ছে তৃতীয় যে দেশে যাওয়া হয়, যাবেন একজন ব্যক্তি, সেই দেশটি যদি তার জন্য নিরাপদ হয়, তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় ওই দেশেই চাইতে হবে। এখন তিনি ভারতে আছেন, ব্রিটেনের আইন অনুযায়ী তাকে ভারতেই রাজনৈতিক আশ্রয় চাইতে হবে। তিনি ভারতে থেকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন না, এটা হচ্ছে ব্রিটেনের আইন। তো ব্রিটেনে যেহেতু তিনি যেতে পারছেন না, রাজনৈতিক আশ্রয় চাইতে পারছেন না, সুতরাং ইউরোপের অন্য দেশেও তার জন্য যাওয়া খুব কঠিন। বর্তমানে তার ভারত ছাড়া উন্নত কোন দেশে, মানে এইরকম মানবাধিকার আছে যে দেশগুলোতে তিনি যেতে চান, সেই সমস্ত দেশে যাওয়ার সুযোগ খুব কম। তার যাওয়ার অপশন আছে দুটি এখন পর্যন্ত। একটা তো ভারতে তিনি থাকতে পারেন, যত যাই হোক তিনি যতদিন পর্যন্ত দেশে যেতে না পারবেন ততদিন পর্যন্ত ভারত তাকে থাকতে দিবে, আমি নিশ্চিত। আর এর বাইরে তার যাবার সুযোগ আছে একটি বেলারুশ। বেলারুশে হয়তো তিনি যেতে পারবেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নাই, কিন্তু আমরা যতদূর জানি যে বেলারুশে শেখ হাসিনা পরিবারের বিপুল বিনিয়োগ আছে। বহু আগে বেলারুশের একটা বিশাল প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। বেলারুশে তার একটা বিপুল বিনিয়োগ আছে, অর্থ আছে, পাচার করা অর্থের একটা অংশ তার পরিবার সেখানে নিয়ে গেছে, সেই কারণে তার সেইখানে যাওয়ার একটা সুযোগ আছে। আর একটা সুযোগ আছে, এই সেটা হচ্ছে সম্ভবত সুযোগ আছে, সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের আগে সৌদি আরব দেখা গেছে যে পাকিস্তানি শাসকদেরকে যেভাবে, বা সর্বশেষ নওয়াজ শরীফকে যেভাবে তারা এত বছর সেখানে রাখলো, ওইখানে রাখে একটা রাজপ্রাসাদ দিয়ে দেয়, সেই প্রাসাদের মধ্যেই থাকতে হয়, সেখান থেকে বের হওয়ার তেমন কোনো সুযোগ থাকে না। সৌদি আরব ওইভাবে বের হওয়ার কোনো দরকারও নাই। তো ওই রকম একটা জায়গাতে তার একটা থাকার সম্ভাবনা আছে। এছাড়া আমি অন্য কোনো দেশে তার এখন যাওয়ার সুযোগ দেখছি না। আর বাংলাদেশের কাছে মূল প্রায়োরিটিটা হচ্ছে তাকে ভারত থেকে ফিরিয়ে আনা নিয়ে ভারতের সাথে দর কষাকষি করা নয়। কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটানোর কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। ভারত বৃহৎ দেশ, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কই রাখতে হবে। কিন্তু শেখ হাসিনার বিচারটা শুরু করা, দেশে বিচার প্রক্রিয়াটা শুরু করা, তাহলেই সেটা জনগণের প্রতি, আন্দোলনকারীদের প্রতি, গণ অভ্যুত্থানকারীদের প্রতি, শহীদদের প্রতি সম্মান দেখানো হবে, প্রকৃত সম্মান দেখানো।